ঘুরতে খেতে কার না ভালো লাগে বলেন তো। আরও যেহেতু ঈদের সময় মনে হয় সব জায়গায় ঘুরে দেখে ফেলি। আর বাহিরের খাবার আমি বেশি পছন্দ করি না, তারপরেও ফুচকা আমার বড্ড পছন্দের। আর সাথে জামাই যদি হয় নিজের ড্রাইভার, তাহলে তো সোনাই সোহাগা, কথাই নেই। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ঈদের পরের দিন চলে গেলাম ঘুরতে। আজকে ঘুরতে যাব, এই জন্য আজকে গাড়িতে উঠে পড়েছি। আজকে জামাই কিন্তু ড্রাইভার, আমার ড্রাইভার বলতে পারেন। প্রতিদিনই তো বাসে করে যায় বা অন্য কিছুতে করে যায়, আজকে জামাইয়ের গাড়িতে করে যাচ্ছিলাম। মানে এটা কিন্তু সরকারি গাড়ি, যদিও আপনারা আবার ভাবেন না যে আমাদের গাড়ি, এটা সরকারি গাড়ি। যাই হোক, গাড়িতে চড়ে চলে যাচ্ছিলাম। আজকে যাব অনেক জায়গায় ঘুরবো, সারা ঢাকা শহর ঘুরে দেখব, সেই উদ্দেশ্যেই বের হয়েছিলাম। তারপরেও পুরোটা তো দেখা সম্ভব না, তারপরেও যেতে যেতে প্রথমেই গেলাম সংসদ ভবনে। সংসদ ভবনটা দেখে নিলাম, আর্মির কোথায় কি আছে, বিমান বাহিনীর কোথায় কি আছে, শেখ হাসিনার বাসভবন কোথায়, শেখ হাসিনা কোথায় অফিস করে, সব কিছুই মোটামুটি দেখে ফেলেছি। যাই হোক, তারপরে এবার চলে গেলাম সংসদ ভবনের পিছন সাইডে গিয়ে দেখি এখানে অনেকটা দোকানপাট বসে গেছে। আর এখানে একটা ঘোড়াও ছিল, ঘোড়াটায় কিন্তু অনেকটা লাইটিং করা ছিল, হয়তো বা রাত্রে দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে দেখলাম অনেকগুলো চায়না মানুষ ছিল, যারা সবাই ছবি তুলতেছিল। আমার মেয়েটারও দেখলাম ছবি তুলতেছে। আর এখানে জামাই মেয়ে আইসক্রিম খাচ্ছিল, তাদের সাথে একটু ভিডিও ক্লিপ করে নিলাম, আমিও আইসক্রিম খাচ্ছিলাম, সবাই ভিডিও করে নিলাম। এই তো এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্যদিকে। গতকালকে যেহেতু ঈদের দিন ছিল, আজকে অনেকেই পাঞ্জাবি পায়জামা পরে এসেছে। যাই হোক, এরপর সংসদ ভবনটা ঘুরে দেখলাম। এটা কিন্তু সংসদ ভবনের পিছন সাইড, সামনের সাইড থেকে আরও অসাধারণ লাগে দেখতে। যাই হোক, এখানে অনেকগুলো বেলুন ছিল, আর বেলুনে একেবারে হ্যাপি ইমোজি ছিল, জাস্ট হ্যাপি। যাই হোক, দেখা দেখি শেষ করে এরপর মেয়ে বলতেছে কি খাবে, এই যে এটা দেখতেছেন না, এটা হচ্ছে চায়নার একটা মানুষ। এদের পোশাক আশাক, এদের চেহারা, এদের হাবভাব, এদের আচার আচরণ সব কিছুই আলাদা। এরপরে মেয়ে আর জামাই ফুচকা খাবে সেটা ঠিক করলো। আর ফুচকা না, এরা বললো যে আমি ভেলপুরি খাবো। ঠিক আছে, খেয়ে নাও। কিন্তু ভেলপুরির টেস্টটা নাকি আমার মেয়ের একদমই ভালো লাগেনি। আমি যেহেতু বাসায় ভেলপুরি বানিয়ে খাই, সেহেতু আমার বাসার ভেলপুরির টেস্টটা কিন্তু দারুণ হয়। সেই রকম হয়নি বলে মেয়ের একটুও ভালো লাগতেছিল না। তারপরে একটু খেলো, তারপরে আমরা বের হয়ে পড়লাম আবারও বাড়ির উদ্দেশ্যে, মানে বাসার উদ্দেশ্যে। তারপরে এখানে দেখলাম 2টা ঘোড়ার গাড়ি, আগে দেখেছিলাম একটা, পরে দেখলাম আর একটা, 2টা। যাক, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর গাড়িতে উঠে এই তো সামনের দিকে চলে আসলাম। জামাই বললো তুই সামনে একটা ক্যান্টিন আছে, কিছু কিনবা কিনা, কিছু খাবা কিনা। আমি বললাম চলো দেখি, যদি কিছু পছন্দ হয় কিনে নিব। কিন্তু যাওয়ার পরে দেখলাম সব কিছুই আছে, বা সব কিছুই আমরা খেয়েছি, এখন নতুন কিছুই নেই খাওয়ার মতো বা নেওয়ার মতো। আবারও চলে আসলাম। আর ঢাকা শহর কংক্রিটের শহর বলতে পারেন, যে যার মতো, কারোর ব্যথাই কেউ বোঝে না। এই তো ঘোরাঘুরি অনেকটা ঘুরেছি, অনেক পথ ঘুরেছি জামাইয়ের সাথে গাড়িতে করে। যাই হোক, ঘোরাঘুরি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।